হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে আজকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি হচ্ছে ট্যাংরা মাছের আলু দিয়ে চচ্চড়ি। বাজার থেকে আমি কিছু দেশি ট্যাংরা কিনে নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে আমি ট্যাংরা মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এর আগে আমি দেখিয়েছি ট্যাংরা মাছের ঝাল, আর আজকে দেখাচ্ছি হচ্ছে আলু দিয়ে চচ্চড়ি। আচ্ছা, ট্যাংরা মাছ ফোটে, সুতরাং আমি ঢাকনা চড়িয়ে দিলাম যাতে তেলটা না ছেটে বা ফোটে। আমি লাল লাল করে দুপিঠ যখন ভাজা হয়ে গেল, আমি একটি অন্য পাত্রে ট্যাংরা মাছগুলোকে তুলে রাখলাম। ঠিক আছে বন্ধুরা, দেখুন মাছটি বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এরপর যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি খানিকটা সাদা জিরে ফোড়নে দিলাম। খুব বেশি তেল ইউজ করার দরকার নেই। আর এরপর দেব হচ্ছে আলুগুলো, যেগুলো কুচিয়ে রেখেছি সেই আলু কুচিগুলো ভালো করে ভাজতে লাগলাম, এই আলুর কুচিগুলো। এরপর পেঁয়াজ, যেটাকে আমি 1.5টা পেঁয়াজ আমি গ্রেট করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে আমি খুব ভালো করে আলু এবং পেঁয়াজটা ভাজতে লাগলাম। এবার দিলাম হচ্ছে 1 চামচ আদা বাটা রসুন বাটা, তার সাথে আমি 3টে কাঁচা লঙ্কাকেও বেটে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি খানিকটা লবণ দিয়ে এই আলু পেঁয়াজ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটাকে আমি ভালো করে ভাজতে লাগলাম। ঠিক আছে, যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, অন্য কেউ ইউজ করে কি না আমি জানি না, আমি টমেটোর পেস্ট দিচ্ছি। এখানে কিন্তু আমি খানিকটা টমেটোর সসও ইউজ করছি। টমেটোর সস ইউজ করে দেখবেন, খেতে খারাপ লাগে না। ঠিক আছে, এইবার আমি সব শুদ্ধ খুব ভালো করে ভাজতে লাগলাম। আমি সব সময় বলি যে যে কোনো জিনিসটাকে আংশানোর উপরই কিন্তু স্বাদ নির্ভর করে। ঠিক আছে, এরপর দেখুন আলু পেঁয়াজটা যেই একটু লাল হয়ে গেল, তখন আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আবার আমি বন্ধুরা ভালো করে কষাতে লাগলাম। এরপর খানিকটা জল ঢেলে দিলাম। ও আচ্ছা, খানিকটা খুব সামান্য চিনি দিলাম, খুব সামান্য, যেহেতু টমেটোর ইয়েটা দিয়েছি, পেস্টটা দিয়েছি, সেই জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্যে খুব সামান্য চিনি দিয়েছি। এরপর আমি খানিকটা জল ঢেলে আমি এই আলু পেঁয়াজটাকে ভালো করে আংশাতে লাগলাম। আমার ভিডিও যদি আগে কেউ ফলো করেন জানেন আমি এই পর্যায়টার উপর খুব বেশি গুরুত্ব দিই, কারণ যে কোনো জিনিসের স্বাদ নির্ভর করে কিন্তু এই পর্যায়টির উপর। যত বেশি আংশাবেন তত সুন্দর স্বাদ হবে। হয়ে গেছে বন্ধুরা। এরপর ট্যাংরা মাছগুলো, যেগুলো ভেজে রেখে দিয়েছি একটা পাত্রে, সেই ট্যাংরা মাছগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে খানিকটা প্রয়োজন মতো জল ঢেলে দিলেন। অর্থাৎ আপনার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আপনি ঝোল বা জল ঢেলে দিলেন। আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা জল দিলাম। এখানে কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে দিইনি, কারণ আমি আদা রসুন বাটার সাথেই 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। দেখেছেন তৈরি হয়ে গেছে আমার ট্যাংরা মাছের চচ্চড়ি আলু দিয়ে। বন্ধুরা, গরম ভাতের সাথে মেখে খাবেন, দেখবেন অত্যন্ত সুস্বাদু লাগে। আবারও বলছি, যদি আমার চ্যানেলটি পছন্দ হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নোটিফিকেশন হিসাবে আপনার কাছে প্রথম সেটা হাজির হবে। ভালো থাকবেন বন্ধু, আবার হাজির হব।